এক শহরে মোহাম্মদ হাসান নামে এক শাহুকার এবং তার স্ত্রী ফাতিমা থাকত। তাদের একটি ছেলে ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুবই অহংকারী ছিল। যখন আব্দুল্লাহ যুবক হল তখন মোহাম্মদ হাসান এবং ফাতিমা তার সামনে বিয়ের প্রস্তাব রাখল যে আব্দুল্লাহ, এখন তুমি বড় হয়ে গেছো, তাই তোমার বিয়ে করে দেওয়া হোক। তখন আব্দুল্লাহ বলল, পিতাজি, আমি শুধু সেই মেয়ের সঙ্গে বিয়ে করব যে আমার কাছ থেকে প্রতিদিন 100টা চপ্পল খাবে। আমার এই ইচ্ছা যে আমি যার সঙ্গে বিয়ে করব তাকে প্রতিদিন 100টা চপ্পল মারব। মোহাম্মদ হাসান এবং ফাতিমা তাদের ছেলেরই অদ্ভুত শর্ত শুনে হতবাক হয়ে গেল যে এখন এর বিয়ে কিভাবে হবে। ভলা কে তার মেয়েকে দেবে প্রতিদিন 100টা চপ্পল খাওয়ার জন্য? একদিন সেই শহরে আরেকজন শাহুকার ইউসুফ এলো, যিনি তার মেয়ের জন্য সম্বন্ধ খুঁজছিল। তখন কেউ তাকে আব্দুল্লাহ সম্পর্কে বলে দিল যে ফালানা শাহুকারেরও একজন যুবক ছেলে আছে এবং তারাও তাদের ছেলের জন্য সম্বন্ধ খুঁজছে। তাই ইউসুফ আব্দুল্লাহর মা বাবার সঙ্গে দেখা করতে এলো এবং তার মেয়ের বিয়ের প্রস্তাব রাখল। তখন আব্দুল্লাহ তৎক্ষণাৎ বলে উঠল, দেখুন, আমি শুধু সেই মেয়ের সঙ্গে বিয়ে করব যাকে আমি প্রতিদিন 100টা চপ্পল মারতে পারবো। আমার যে স্ত্রী হবে সে আমার হাত থেকে প্রতিদিন 100টা চপ্পল খাবে। মেয়ের বাবা এসব শুনে হতবাক হয়ে গেল। কে তার কলিজার টুকরোকে এই বোকার কাছে পিটুনি খাওয়ার জন্য পাঠাবে? এত শুনে ইউসুফ সেখান থেকে উঠে চলে গেল। বাড়ি ফিরে সে সব কথা তার স্ত্রীকে বলল। তখন স্ত্রী বলল, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন? ইউসুফ বলল, আমি তো মানা করে দিয়েছি। বলো, কে তার মেয়েকে পিটুনি খাওয়ার জন্য কারো বাড়ি পাঠাবে? তখন ফাতিমা বলল, ভালো করেছেন যে আপনি এখানে সম্বন্ধ করেননি। এখন কাছেই দাঁড়িয়ে তাদের মেয়ে সব শুনছিল। তার নাম ছিল আয়েশা। আয়েশা পড়াশোনায় তো চৌকস ছিলই, মাথাও খুব তীক্ষ্ণ ছিল। সে খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল। সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি ওই ছেলের সঙ্গেই বিয়ে করতে চাই। এখন মা বাবা এটা শুনে একেবারে হতবাক হয়ে গেল এবং বলল, মেয়ে, তুমি এমন পাগলের সঙ্গে বিয়ে করতে চাও কেন যে তোমাকে প্রতিদিন 100টা চপ্পল মারবে? তখন আয়েশা বলল, বাবা, এতে আপনার কোনো মাথা ব্যথার দরকার নেই। আপনি শুধু আমার বিয়ে ওই ছেলের সঙ্গেই করিয়ে দিন। মেয়ের বাবার তো একেবারে বিশ্বাসই হচ্ছিল না যে তার মেয়ে এমন পাগলের সঙ্গে বিয়ে করতে চায় যে তাকে প্রতিদিন 100টা চপ্পল মারবে। বাবা তার মেয়েকে আবার বোঝানোর চেষ্টা করল, আরে পাগলি, প্রতিদিন 100টা চপ্পল খেয়ে তো তোমার মাথার চুলি উড়ে যাবে, মাথা টাক হয়ে যাবে। এই চিন্তা মন থেকে ত্যাগ করো। তোমার জন্য ছেলেদের কোনো অভাব নেই। একের চেয়ে এক ভালো সম্বন্ধ তোমার জন্য এসে যাবে। কিন্তু মেয়ে মানল না। মেয়ে বারবার বলতে লাগলো, বাবা, আপনাকে আমাদের শপথ, আমার বিয়ে ওই ছেলের সঙ্গেই করিয়ে দিন। তার মা বাবা তাকে অনেক বোঝালো, কিন্তু সে মানল না। দুজন মা বাবা আবার একবার ছেলের বাড়ি গেল এবং ছেলেকে বোঝাতে গিয়ে বলল, বেটা, যদি তোমার কিছু দান দক্ষিণা লাগে তাহলে আমাদের বলো, তুমি যা বলবে তাই আমরা তোমাকে দেব। কিন্তু তুমি এটা কি অদ্ভুত শর্ত রেখেছ যে বউকে প্রতিদিন 100টা চপ্পল মারবে? ছেলে বলল, দেখুন, না একটা পয়সা লাগবে না একটা কড়ি লাগবে যৌতুকে। শর্তটাই থাকবে, যদি বিয়ে করতে চাও তাহলে করো, না হলে তোমার মেয়ের সম্বন্ধ অন্য কোথাও গিয়ে খুঁজে নাও। এখন বাবা কি করবে? মেয়ের তো এই ইচ্ছা। তাই তিনি সম্বন্ধ পাকা করে দিল। নির্দিষ্ট সময় বরযাত্রী এলো এবং আয়েশা বউ সেজে আব্দুল্লাহর বাড়ি চলে এলো। প্রচুর দান দক্ষিণা শাহুকার এবং তার স্ত্রী তাদের মেয়েকে দিল। শ্বশুরবাড়িতে আয়েশার জোরদার স্বাগত হলো। তার শাশুড়ি তার নজর উতারল এবং গলা জড়িয়ে তার বউয়ের গৃহপ্রবেশ করালো। কিছুক্ষণ পর আয়েশার শাশুড়ি তাকে খাওয়ালো এবং রাতে তাকে তার ঘরে রেখে চলে গেল। প্রথম রাতেই আয়েশা তার বিছানায় বসে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। তখনই আব্দুল্লাহ এলো এবং তার পা থেকে জুতো খুলে বলল, তোমার মাথা সামনে করো, আমাকে 100টা চপ্পল মারতে হবে। তখন আয়েশা বলল, দেখুন, 100টা চপ্পল তো আপনি মারতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সব কিছু জেনে শুনেই আমি আপনার সঙ্গে বিয়ে করেছি, তাই আমি 100টা চপ্পলের ভয় পাই না। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করেছে এবং এত দান দক্ষিণা দিয়ে আমার বিয়ে দিয়েছে। আজ পর্যন্ত তারা আমাকে একটাও চপ্পল মারেনি। আপনি কোন অধিকারে আমাকে 100টা চপ্পল মারবেন?
আপনার উপার্জনের আমি এখনো এক গ্লাস জলও খাইনি। যে খাবার দিয়েছেন তা আপনার মায়ের উপার্জনের ছিল, আপনার বাবার উপার্জনের ছিল। আপনার উপার্জনের তো আমি এখনো কিছুই ব্যবহার করিনি, না কিছু খেয়েছি। তাহলে আপনি কোন অধিকারে আমাকে 100টা চপ্পল মারবেন? আগে আমাকে আপনার উপার্জনের কিছু খাওয়ান তো, কিছু দিন তো, তবেই তো আপনি 100টা চপ্পল মারার অধিকারী হবেন। ছেলে একেবারে চুপ হয়ে গেল। কথাটা তো ঠিকই ছিল। এখন পর্যন্ত যা কিছু ছিল তা সব মা বাবারই তো উপার্জন ছিল, সে তো এখনো কিছুই করেনি। আব্দুল্লাহর যেন এই কথা শুনে ধাক্কার মতো লাগলো এবং সে উঠে তার মা বাবার কাছে পৌঁছে গেল। সে তার মা বাবাকে সব কথা বলে শোনালো। তখন তার বাবাও তাকে একই কথা বলল, বেটা, বউ তো একেবারে ঠিকই বলছে। দেখো, যদিও আমাদের কাছে এত টাকা আছে যে আমাদের 7 পুরুষ বসে খেতে পারবে, তোমাকে সারা জীবন কোনো কাজের প্রয়োজন হবে না, কিন্তু বেটা, কথাটা তো এই যে তোমার উপার্জনের কিছুই নেই। আব্দুল্লাহর এই কথা খুব মনে লাগলো। সে পরের দিনই ব্যবসা করতে যাওয়ার কথা ভাবল। আসলে তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, যিনি জলের জাহাজে মাল বোঝাই করে অন্য দেশে কেনাবেচা করতেন। তাই আব্দুল্লাহও এই ব্যবসা করার কথা ভাবল। সে তার বাবাকে বলল, পিতাজি, আপনি আমাকে শুধু একটা জলের জাহাজ দিন এবং ব্যবসার জন্য কিছু মূল্যবান জিনিস দিন, একটু টাকা দিন, আপনি দেখবেন আমি খুব তাড়াতাড়ি প্রচুর টাকা উপার্জন করে ফিরব। এত বলে আব্দুল্লাহ তার বাবার কাছ থেকে ব্যবসার সব তথ্য নিল এবং ব্যবসা করতে রওনা দিল। যাওয়ার সময় সে তার স্ত্রী অর্থাৎ আয়শাকে বলল, তুমি দেখো, আমি খুব তাড়াতাড়ি প্রচুর টাকা উপার্জন করে ফিরব। তারপর সেই টাকা দিয়ে তোমাকে খাওয়াবো, পান করাবো এবং তারপর পুরো অধিকারে যতদিন আমি পথে থাকব প্রতিদিনের হিসাবে আমি তোমাকে চপ্পল মারব। এই কথা শুনতে আয়শা বলল, ঠিক আছে আমার সর্তাজ, যখন আপনি ফিরে আসবেন তখন আমার মাথা আপনার সামনে ঝুঁকে থাকবে, যত ইচ্ছা চপ্পল মেরে নিন। আব্দুল্লাহ সবার কাছ থেকে বিদায় নিয়ে তার জাহাজে বসে ব্যবসার জন্য রওনা হলো। তার মুখে তার অহংকারী হাসি স্পষ্ট ঝলকাচ্ছিল। তার মা বাবাও খুব সন্তুষ্ট হচ্ছিলেন যে, জানি না এই সফরের পর আমাদের বখাটে ছেলে একটু হলেও সংশোধিত হয়ে যায়। এদিকে আব্দুল্লাহ তার জলের জাহাজে চলছিল। 3-4 দিনে সফর সে পার করে ফেলেছিল। তাই একটা বন্দরে সে থামার কথা ভাবল। তারপর কি হলো, সে নৌবর ফেলল। জাহাজ একপাশে লাগিয়ে জাহাজ থেকে নেমে সেই নগরের পরিস্থিতি দেখতে একটু দূরে গেল। সে দেখল সামনে থেকে একজন লোক হাতে লাঠি নিয়ে লাঠির সাহায্যে হাঁটতে হাঁটতে আসছে। যখন সেই লোক কাছে এলো তখন আব্দুল্লাহ দেখল যে তার একটা চোখে সবুজ পট্টি লাগানো, যা থেকে বোঝা যাচ্ছিল যে এই লোকের একটাই চোখ আছে। সেই এক চোখে লোকটি আব্দুল্লাহর কাছে আসতেই বলল, আচ্ছা, এবার তুমি এসেছো, তোমার পিতাজি আসেননি? তোমার পিতাজি তো বেটা খুব চৌকস। আমার একটা চোখ তাদের কাছে বন্ধক রেখে তাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম। আমি তাদের কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম। এখন আমি 500 টাকা জোগাড় করেছি। আমার কাছে কোনো ফারাক পড়ে না যে বাবা না ছেলে, আমার তো আমার চোখ চাই। নাও তোমার 500 টাকা এবং আমার চোখ আমাকে ফিরিয়ে দাও। এটা শুনে আব্দুল্লাহ খুব বিব্রত হয়ে পড়ল, কারণ তার কাছে তো কোনো চোখ ছিল না এবং তার বাবাও তাকে কোনো চোখের কথা বলেননি। তাই সে সেই এক চোখের লোকটিকে বলল, ভাই, এই মুহূর্তে আমার কাছে কোনো চোখ নেই। আমার বাবাও আমাকে তোমার চোখের কথা বলেননি। যখন আমি পরের বার আসব তখন তোমার চোখ নিয়ে আসব। এখন তুমি কিছু টাকা নিয়ে বিষয়টা মিটিয়ে ফেলো। সেই লোকটি বলল, তাহলে ঠিক আছে, এখন তুমি আমাকে 500 টাকা দাও, পরের বার এলে আমার চোখ নিয়ে আসিও। 500 টাকা আব্দুল্লাহর কাছ থেকে নিয়ে সেই লোকটি সেখান থেকে পালিয়ে গেল। আব্দুল্লাহ ভাবল বিপদ কেটে গেল, 500 টাকায় পিছু ছাড়ল। এই ভেবে আব্দুল্লাহ নগরের দিকে চলল। নগরের ধারে ঢুকতেই সামনে থেকে এক পায়ে খড়াতে খড়াতে একজন লোক তার দিকে আসতে দেখা গেল। সেই লোকটিও কাছে এসে আব্দুল্লাহকে একই কথা বলল, আচ্ছা, এবার তোমার পিতাজি আসেননি? তোমার পিতাজি তো বেটা খুব চৌকস। আমার একটা পা তাদের কাছে বন্ধক রাখা আছে এবং এবার তোমাকে পাঠিয়ে দিয়েছেন, নিজে আসেননি। কিন্তু কি ফারাক পড়ে, বাবা হোক বা ছেলে, আমার তো আমার পা চাই। আব্দুল্লাহ আবার বিস্ময়ে ভরে গেল। আমাকে স্পষ্ট করে বলো কি ব্যাপার? আমি তোমার পায়ের সম্পর্কে কিছুই জানি না, আমার পিতাজিও আমাকে বলেননি। তখন সেই খোড়া লোকটি তাকে বলল, বেটা, যখন গতবার তোমার পিতাজি এখানে এসেছিলেন তখন আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তাই আমি আমার একটা পা তোমার পিতাজির কাছে বন্ধক রেখে তাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম। আমি তাদের কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম। এখন আমি 500 টাকা জোগাড় করেছি। আমার কাছে কোনো ফারাক পড়ে না যে বাবা হোক বা ছেলে, আমার তো আমার পা চাই। নাও তোমার 500 টাকা এবং আমার পা আমাকে ফিরিয়ে দাও। এটা শুনে আব্দুল্লাহ খুব বিব্রত হয়ে পড়ল।
কারণ তার কাছে তো কোনো পা ছিল না এবং তার বাবাও তাকে কোনো পায়ের কথা বলেননি। তাই সে সেই লোকটিকে বলল, ভাই, এই মুহূর্তে আমার কাছে কোনো পা নেই, আমার বাবাও আমাকে তোমার পায়ের কথা বলেননি। যখন আমি পরের বার আসব তখন তোমার পা নিয়ে আসব। এখন তুমি কিছু টাকা নিয়ে বিষয়টা মিটিয়ে ফেলো। সেই এক পায়ের লোকটি আবদুল্লার কাছ থেকে 500 টাকা নিল এবং বলল, ঠিক আছে, এখন তুমি আমাকে 500 টাকা দাও, পরের বার আমার পা অবশ্যই নিয়ে আসিও। এত বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। আবদুল্লাহ এখন বাজারের মাঝখানে পৌঁছে গিয়েছিল। সে বাজারে ঘুরে ঘুরে বাজারের পরিস্থিতি দেখছিল যে সে এখান থেকে কি কিনতে পারে এবং কি বিক্রি করতে পারে। তখনই আবদুল্লাহর নজর বাজারের মাঝখানে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একজন মহিলার উপর পড়ল, যিনি অনেকক্ষণ ধরে তাকেই দেখছিলেন। আবদুল্লাহ তাকে দেখে যেন বোকা বনে গেল। মহিলাটি এত সুন্দর ছিল যে তাকে দেখত সে তার চোখে ডুবে যেত। আবদুল্লাহ তার দিকে তাকিয়ে রইল। তখন সেই মহিলা হাতের ইশারায় তাকে তার কাছে ডাকল। আবদুল্লাহ তার কাছে টানা চলে গেল। যখন সে সেই মহিলার কাছে পৌঁছালো তখন তিনি আবদুল্লাহকে জিজ্ঞাসা করলেন, মনে হচ্ছে তুমি এখানে নতুন? আবদুল্লাহ হ্যাঁ বলে মাথা নাড়ল। তখন সেই মহিলা বলল, তাহলে তুমি আমাদের অতিথি হলে, এবং আমাদের এখানে এই রীতি আছে যে যখনই কোনো অতিথি আসে তখন আমরা তাকে সোনার গ্লাসে দুধ পান করিয়ে তার স্বাগত জানাই। তিনি আবদুল্লাহকে বসার ইশারা করলেন এবং বাড়ির ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর সেই সুন্দরী ভেতর থেকে ফিরে এলো। তার হাতে একটা সোনার গ্লাস ছিল যা দুধে ভরা ছিল। তিনি তা আবদুল্লাহকে পান করার জন্য দিলেন। আবদুল্লাহও সেখানকার রীতি বুঝে পুরো দুধটা এক ঢোকে পান করে ফেলল, কারণ তার খিদে পেয়েছিল। আবদুল্লাহ দুধ পান করে গ্লাস নিচে রাখতেই সেখানে একটা বিড়াল এলো। সে গ্লাসটা মুখে ধরে আবদুল্লাহর জাহাজের দিকে দৌড়ে গেল। জাহাজে ঢুকে সে বিড়াল সোনার গ্লাসটা জাহাজে লুকিয়ে দিল এবং ফিরে এলো। আবদুল্লাহ এসব কিছু সম্পর্কে অজানা ছিল। এখন সে যেই চলতে উঠল তখন সেই সুন্দরী মহিলা তাকে বলল, যাচ্ছ অতিথি? যাওয়ার আগে আমার সোনার গ্লাসটা দিয়ে যাও। আবদুল্লাহ এখন সেখানে দেখল যেখানে সে গ্লাস রেখেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে তো গ্লাস ছিল না। আসলে সেই সুন্দরী মহিলা একজন ঠগিনী ছিল যে তার বিড়ালের মাধ্যমে মানুষকে ঠকাতো। আবদুল্লাহ তার কথায় অটল ছিল যে আমি গ্লাস এখানেই রেখেছিলাম, এবং সেই মহিলা এই কথায় অটল ছিল যে তুমি আমার গ্লাস চুরি করেছ এবং তোমার জাহাজে তোমার কোনো পোষা প্রাণী বা সঙ্গী দিয়ে রাখিয়ে দিয়েছ। এখন তাদের দুজনের তর্ক এত বেড়ে গেল যে সেখানে ভিড় জমে গেল। সেই মহিলা ভিড় জমতেই আবদুল্লাহকে বলল, ঠিক আছে, তুমি আমাকে 50টি সোনার মুদ্রা দাও, তাহলে আমি কাউকে কিছু বলবো না এবং তোমাকে যেতে দেব। আবদুল্লাহ যেন তার কথায় অটল ছিল যে আমি তোমাকে কিসের সোনার মুদ্রা দেব যখন আমি কোনো চুরি করিনি। তখনই সেখান দিয়ে কোতোয়াল গেল। তখন কোতোয়াল সব কথা শুনে আবদুল্লাহকে গ্রেপ্তার করল এবং রাজার দরবারে পেশ করল। রাজা আবদুল্লাহর একটিও কথা শুনলেন না এবং আবদুল্লাহর জাহাজও জব্দ করে নিলেন এবং তাকে 6 মাসের সাজা শুনিয়ে দিলেন। 6 মাস কারাগারে থাকার পর আবদুল্লাহ যখন ছাড়া পেয়ে বেরোলো তখন তার কাছে আর কিছুই ছিল না। খালি হাতে গরিব অসহায়ের মতো আবদুল্লাহ রাস্তায় ঘুরছিল। তখনই তার একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। সেই ব্যক্তি আবদুল্লাহকে জিজ্ঞাসা করল, তুমি কে এবং এখানে কেন ঘুরছ? তখন আবদুল্লাহ তার পুরো গল্প সেই ব্যক্তিকে বলে দিল। সে ব্যক্তির আবদুল্লাহর উপর খুব দয়া হলো। তিনি আবদুল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, এটা ঠগনগরী এবং এখানে যে একবার ফেসে যায় তার বের হওয়া কঠিন হয়ে পড়ে। তা ছাড়, তোমার থাকার জন্য কোনো ঠিকানা নাই। তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো। আমি গান গেয়ে আমার পেট ভরি। যদি তোমার নাচতে জানা থাকে তাহলে তুমি মেয়ের ভেগ ধরে আমার সঙ্গে নাচো এবং আমি গাইব। এভাবে আমরা দুবেলা রুটি জোগাড় করতে পারবো, না হলে এখানে থাকা খুব কঠিন হয়ে যাবে। এখন আবদুল্লাহর সামনে কোনো পথ ছিল না, না হাতে একটা পয়সা ছিল না কড়ি ছিল। তাই সে সেই ব্যক্তির কথা মেনে নিল এবং মেয়ের ভেগ ধরে নাচ গান শুরু করে দিল। এভাবে 8 মাস কেটে গেল। এদিকে আয়েশা তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। 8 মাস পেরিয়ে যাবার পরও যখন তার স্বামী ফিরে এলো না তখন সে তার শাশুড়ি ও শ্বশুরকে বলল, পিতাজি, আমার স্বামী এখনও ফিরে আসেননি, তাই আমি তাকে খুঁজতে যেতে চাই। শাউকার বললেন, বউ, তুমি এত বড় পৃথিবীতে তাকে কোথায় খুঁজবে? আমিই তাকে খুঁজে আনি। তখন আয়েশা বলল, না পিতাজি, আপনার বয়স হয়ে গেছে, তাই আপনি বাড়িতেই থাকুন। আমার স্বামী আমার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তাই আমিই তাকে নিয়ে আসব। আপনি আমাকে শুধু 5টা জলের জাহাজ আর কিছু টাকা দিন, যাতে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি। শাহুকার 5টা জলের জাহাজ এবং প্রচুর টাকা হিরে জহরাত তার বউকে দিলেন এবং আশীর্বাদ দিয়ে তার বউকে ছেলেকে খুঁজে আনার অনুমতি দিলেন।
আয়েশা পুরুষের ভেগ ধরে তার স্বামীকে খুঁজতে পুরো প্রস্তুতি নিয়ে নিল এবং তার শাশুড়ি ও শ্বশুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে জাহাজে বসে রওনা হলো। যাবার সময় তার শাশুড়ি ও শ্বশুর তাকে বললেন, বেটি, একা যেও না, আমাদের কাছে আমাদের 5 জন বিশ্বস্ত লোক আছে, এদের সঙ্গে নিয়ে যাও এবং একটা কুকুর যে তোমার একটা ইশারায় তার প্রাণ দিতেও প্রস্তুত হয়ে যাবে, সেই পোষা কুকুরটাকেও সঙ্গে নিয়ে যাও। আয়েশা তার শ্বশুরের কথা মেনে সেই 5 জন লোক এবং কুকুরটাকে সঙ্গে নিয়ে নিল। পুরুষের ভেকে আয়েশা যাত্রা শুরু করলো। 4 দিন ধরে জলের জাহাজ জলে চলল। 5ম দিনে জাহাজ এক জায়গায় থামল। আয়েশা নোঙর ফেলল। জাহাজ থেকে নেমে নগরের পরিস্থিতি দেখল। আয়েশা তার লোকদের বলল, আমার মনে হচ্ছে হয়তো আমার স্বামী এই নগরেই আছে, তাই এই নগরেই আমরা তাকে খুঁজব। তোমরা সবাই জাহাজে থেকে আমার জন্য অপেক্ষা করবে, আমি একাই আমার স্বামীকে খুঁজে আনব। এখন আয়েশা তার লোকদের সঙ্গে এইসব কথা বলছিল, তখনই সামনে থেকে এক চোখের লোক আয়েশার কাছে এসে দাঁড়ালো এবং বলতে লাগলো, বেটা, এবার তোমার পিতাজি আসেননি তাই না? গতবার যখন তোমার পিতাজি এসেছিলেন তখন আমি আমার চোখ তাদের কাছে বন্ধক রেখেছিলাম। তাছাড়া বেটা হোক বা বাবা, আমার কোনো ফারাক পড়ে না, আমার তো আমার চোখ চাই। নাও তোমার 500 টাকা এবং আমার চোখ আমাকে ফিরিয়ে দাও। আয়েশা এসব দেখে বুঝে গেল যে হয়তো এটা ঠগ এবং সে ঠগ নগরীতে পৌঁছে গেছে। হতে পারে আমার স্বামীও এই ঠগদের মাঝে ফেসে আছে। আয়েশা কিছুক্ষণ ভাবল এবং চোখের ইশারায় তার সঙ্গীদের বলল, ভাইয়েরা, কাকার চোখ জাহাজেই আছে, একটু খুঁজে আনো। তখন তার লোকেরা কিছুক্ষণ খোঁজার ভান করল এবং তারপর বলল, হুজুর, কাকার চোখের মিলের চোখ তো আমাদের মিলছে না। এটা শুনে আয়েশা বলল, আচ্ছা, চোখ মিলছে না, তাহলে এটা করো, একটা ছুরি নিয়ে এসো এবং কাকার এই দ্বিতীয় চোখটাও বের করে নাও এবং জাহাজে নিয়ে গিয়ে মিল করে কাকার চোখ নিয়ে এসো। এখন সেই এক চোখের লোকটি যখন এটা শুনল তখন হাত জোর করে গড়গড় করে ক্ষমা চাইতে লাগলো, আমাকে মাফ করো, আমার দ্বিতীয় চোখটা বের করো না, আমার কোনো চোখের দরকার নেই। এবং এত বলে সে দৌড় লাগালো। লোকেরা কিছু দূর পর্যন্ত তার পিছু ধাওয়া করলো, কিন্তু তার কোনো হদিশ পাওয়া গেল না। এসব দেখে আয়েশার সঙ্গীরা আয়েশাকে বলল, হুজুর, এখানকার লোকেরা খুব চালাক, তাই আমরা আপনাকে একা যেতে দেব না। আয়েশা পরিস্থিতির গুরুত্ব বুঝে 2 জন সঙ্গীকে তার সঙ্গে আসতে বলল। বাকি 3 জন সঙ্গীকে বলল, আমাদের 4টে জাহাজ আছে, এদেরও তো পাহারা দিতে হবে, তাই তোমরা এখানে এই জাহাজেই লুকিয়ে থাকো। তার পোষা কুকুরটাকেও সে জাহাজে লুকিয়ে রাখলো এবং তার 2 জন সঙ্গীকে সঙ্গে নিয়ে নগরের দিকে এগিয়ে গেল। যখন আয়েশা নগরের দ্বারে পৌঁছালো তখন সামনে থেকে এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে একজন লোক তার কাছে এলো এবং আসতেই উল্টোপাল্টা বলতে লাগলো, এবার তোমার পিতাজি আসেননি তাই না? গতবার যখন তোমার পিতাজি এসেছিলেন তখন আমি আমার পা তাদের কাছে বন্ধক রেখেছিলাম। তাছাড়া বেটা হোক বা বাবা, আমার কোনো ফারাক পড়ে না, আমার তো আমার পা ফিরিয়ে দাও এবং তোমার 500 টাকা যা আমি তোমার পিতাজির কাছ থেকে নিয়েছিলাম তা নিয়ে নাও। আয়েশা বুঝে গেল যে তাকে আবার ঠকানোর প্রস্তুতি চলছে, তাই সে নম্র স্বভাবে বলল, কাকা, আমাদের জাহাজে অনেক পা লাদা আছে, জানি না পিতাজি কার কার পা বন্ধক রেখেছেন, এখন তোমার পা কোনটা তা কিভাবে বোঝা যাবে? তাই একটা কাজ করো, তোমার এই দ্বিতীয় পাটাও আমাদের কেটে দাও, যাতে আমার লোকেরা জাহাজে গিয়ে তোমার পায়ের মিল খুঁজে আনতে পারে। সে তার সঙ্গীতের ইশারা করলো যে চলো, কাকার পা কেটে নাও। এটা শুনে তো কাকার হুঁশ উড়ে গেল, হাত জোর করে বলল, থাক, আমার পা লাগবে না, শুধু আমাকে এখান থেকে যেতে দাও। এত বলে সেই এক পায়ের লোকটি এক পায়ে দৌড় লাগালো। আয়েশা পিছন থেকে চিৎকার করে বলল, আরে কাকা, তোমার পা তো নিয়ে যাও। কিন্তু সেই লোকটি কিছুক্ষণের মধ্যেই চোখের আড়াল হয়ে গেল। আয়েশা এবং তার সঙ্গীরা হু হু করে হাসতে লাগলো। আয়েশা এখন একটু এগিয়ে বাজারের মাঝখানে পৌঁছে গেল। বাজারে এসে চারদিকে চোখ তুলে দেখল। তখন তার নজর একটা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা এক সুন্দরী মহিলার উপর পড়ল, যিনি অনেকক্ষণ ধরে তাকেই দেখছিলেন। তিনি এত সুন্দর ছিলেন যে তাকে একবার দেখে তার খিদেই পালিয়ে যায়। আয়েশার সঙ্গে চোখ মিলতেই সেই মহিলা হাতের ইশারায় আয়েশাকে তার কাছে ডাকল। পুরুষের ভেকের কারণে আয়েশাকে তাকে পুরুষ মনে হচ্ছিল। তার কাছে পৌঁছে আয়েশা তাকে জিজ্ঞাসা করল, বলুন, আপনি আমাকে কেন ডেকেছেন? তখন সেই সুন্দরী মহিলা বলল, মনে হচ্ছে তুমি বিদেশি। আমাদের এখানে রীতি আছে যে যখনই কোনো বিদেশি এখানে আসে তখন আমরা তাকে সোনার গ্লাসে দুধ পান করিয়ে তার স্বাগত জানাই। আয়েশা বলল, যদি এটা তোমার রীতি হয় তাহলে আমরা দুধ অবশ্যই পান করব। আয়েশাকে বসিয়ে সেই মহিলা বাড়ির ভেতরে গেল এবং সোনার গ্লাসে দুধ ভরে নিয়ে এলো। আয়েশা দুধ পান করল এবং গ্লাস একপাশে রাখল। গ্লাস রাখতেই বিড়াল ঝাঁপিয়ে পড়ে গ্লাস মুখে ধরে জাহাজের দিকে দৌড়ে গেল। যেই বিড়াল জাহাজের কাছে পৌঁছালো, কুকুর দেখল বিড়াল জাহাজের দিকে আসছে। তখন কুকুর ভোঁকতে শুরু করলো। কুকুরের আওয়াজ শুনে আয়েশার 3 জন সঙ্গী সজাগ হয়ে গেল। তারা বিড়ালকে লাঠি মেরে সেখান থেকে তাড়িয়ে দিল। এখন বিড়াল মুখে গ্লাস ধরে ঠগিনীর বাড়িতেই ফিরে এসে লুকিয়ে বসল। দুধ পান করে আয়েশা যেই যেতে উঠল তখন ঠগিনী আয়েশাকে বলল, বিদেশি, দুধ তো পান করলে, কিন্তু আমার সোনার গ্লাসটা দিয়ে যাও। আয়েশা বলল, আমি তো এখানেই দুধ পান করে গ্লাস রেখেছিলাম। এখন আয়েশা চারদিকে দেখল, কিন্তু গ্লাসের কোনো হদিশ নেই। এটা দেখে সেই ঠগিনী জোরে জোরে চিৎকার শুরু করে দিল,
ভাইরা দেখো, এই বিদেশি আমার সোনার গ্লাস চুরি করেছে। কোতোয়ালের কানেও এই কথা পড়ল। কোতোয়াল এলো এবং বলল, বিদেশি, এই মহিলার সোনার গ্লাস বের করে তাকে দাও। আয়েশা বলল, আমি দুধ পান করে গ্লাস নিচেই রেখেছি, আমার কাছে কোনো গ্লাস নেই। এতে সেই ঠগিনী বলল, হুজুর, এর জাহাজের তল্লাশি নেওয়া হোক। যদি এর জাহাজে আমার সোনার গ্লাস পাওয়া যায় তাহলে আমি এর কাছ থেকে 500টি সোনার মুদ্রা নেব। কোতোয়াল জাহাজে পৌঁছে জাহাজের তল্লাশি নিল, কিন্তু সেখানে তো কোনো গ্লাস পাওয়া গেল না। এখন আয়েশা গর্জন করে কোতোয়ালকে বলল, তুমি আমার জাহাজের তো তল্লাশি নিয়েছ, এখন এর বাড়ির তল্লাশি নাও। হতে পারে এই মহিলা গ্লাস বাড়িতে লুকিয়ে রেখেছে এবং আমার ওপর দোষ চাপাচ্ছে। কোতোয়াল এখন সেই মহিলার বাড়ির তল্লাশি নিতে শুরু করল। তখন দেখল বিছানার নিচে বিড়াল মুখে সেই সোনার গ্লাস ধরে বসে আছে। কোতোয়ালের সেই মহিলার ওপর খুব রাগ হলো এবং তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিল। আয়েশা সেই ঠগিনীর হাত থেকে ছুটি পেয়ে আবার বাজারে এলো এবং চারদিকে তার স্বামীকে খুঁজতে লাগলো। তখনই তার নজর নগরের চৌরাস্তায় পড়ল, যেখানে একজন লোক গান গাইছিল এবং একজন মহিলা নাচছিল। আয়েশার মনে হলো সেই মহিলাকে যেন সে চেনে। সে তার সঙ্গীদের আদেশ দিল যে এই দুজনকে ডেকে নিয়ে এসো। তার সঙ্গীরা তাদের দুজনকে ডেকে নিয়ে এলো। আয়েশা সেই লোকটির সঙ্গে কথা বলল যে এই মহিলা তুমি কোথায় পেলে? তখন সে বলল, এটা মহিলা নয়, এটা একজন পুরুষই এবং সময়ের মার খাওয়া। আমরা দুজন আমাদের পেট ভরার জন্য এমন ভেগ ধরে নাচগান করি। এখন আয়েশা তার স্বামীকে চিনে ফেলল। দেখো ঈশ্বরের কি বিড়ম্বনা, দুজন পতি পত্নী একে অপরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু স্ত্রী পুরুষের ভেকে এবং স্বামী মহিলার ভেকে। আয়েশা তো তার স্বামীকে চিনে ফেলল, কিন্তু আব্দুল্লাহ আয়েশাকে চিনতে পারল না। এখন আয়েশা আব্দুল্লাহকে বলল, যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে আমি তোমাকে এর চেয়েও ভালো কাজ দিতে পারি। আব্দুল্লাহ রাজি হয়ে গেল। আয়েশা আব্দুল্লাহকে তার জাহাজে নিয়ে এলো। তার সঙ্গীদের সঙ্গে মিলে আয়েশা আব্দুল্লাহকে স্নান করালো, ধোয়ালো এবং তার মেয়েলি পোশাক খুলে একটা বাক্সে রাখলো এবং চকচকে পুরুষের পোশাক তাকে পরালো। এখন আব্দুল্লাহ তার পুরানো রূপে ফিরে এলো। আব্দুল্লাহ খুব খুশি হচ্ছিল যে চলো এবার জান ছাড়লো এই নরকের জীবন থেকে। আয়েশা আব্দুল্লাহকে বলল, দেখো নওজোয়ান, আমাকে ব্যবসার জন্য 10 দিনের জন্য বাইরে যেতে হবে, তাই আমি একটা জাহাজ নিয়ে বাইরে যাব এবং তুমি আমার বাকি 3টে জাহাজের পাহারা দেবে। 10 দিন পর ফিরে এসে আমি তোমাকে 500টি সোনার মুদ্রা দেব। আর যদি আমি 10 দিন পর ফিরতে না পারি তাহলে আমার 3টে জাহাজ তোমাকে জাহাজে খাওয়া, পান করা বা থাকার কোনো অসুবিধা হবে না। আব্দুল্লাহর মনে হলো এটা লাভের সওদা, যে যদি এই সওদাগার ফিরে আসে তাহলে 500টি সোনার মুদ্রা পাওয়া যাবে এবং ফিরে না এলে 3টে মালভরা জাহাজ পাওয়া যাবে। আব্দুল্লাহ তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল। এখন আয়েশা তার 3টে জাহাজের দায়িত্ব আব্দুল্লাহকে দিয়ে তার সঙ্গীদের সঙ্গে ফিরে গেল এবং তার শাশুড়ি শ্বশুরকে তার স্বামীর পাওয়ার খবর দিল। এই খবর পেয়ে পুরো পরিবারে খুশি ছড়িয়ে পড়ল। এদিকে আব্দুল্লাহ জাহাজে মজা করে তার জীবন কাটাচ্ছিল। এভাবে 12 দিন কেটে গেল এবং আয়েশা যখন ফিরে আসতে পারল না তখন আব্দুল্লাহ ভাবল যে এখন সওদাগার ফিরবে না, এখন এই 3টে মালভরা জাহাজ আমার। এই ভেবে সে নঙ্গর তুলল এবং জাহাজ হাঁকিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। 4 দিনের সফর পার করে আব্দুল্লাহ তার বাড়ি পৌঁছে গেল। তার মা বাবা যখন এই খবর পেলেন যে তাদের ছেলে ফিরে এসেছে তখন বাজনা বাজিয়ে তার বন্দরে স্বাগত জানাতে পৌঁছালেন। আব্দুল্লাহর খুব জোরদার স্বাগত হলো। আব্দুল্লাহ এখন বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছতেই সে হিসেব করতে শুরু করলো, আমি এতদিন বাড়ি থেকে দূরে ছিলাম, এতদিনের হিসেবে কত চপ্পল হয়। হিসেব করে জুতো নিয়ে আয়েশার কাছে পৌঁছালো। এখনো তার অহংকার কমেনি। সে খুব অহংকারের সঙ্গে বুক ফুলিয়ে আয়েশাকে বলল, তুমি আমার বাবা 9 বছরে যা উপার্জন করেননি আমি 8 মাসে তত উপার্জন করে এনেছি। এটা শুনে আয়েশার হাসি পড়ে গেল। তাকে হাসতে দেখে আব্দুল্লাহর যেন আগুন লেগে গেল। বলল, কেন হাসছো? মাথা সামনে করো এবং চপ্পল খাওয়ার জন্য প্রস্তুত হও। আয়েশা বলল, চপ্পল তো আমি খাবো না। আব্দুল্লাহর এখন খুব রাগ হচ্ছিল। কেন? তুমি তোমার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাচ্ছ কেন? তখন আয়েশা বলল, সত্যি কি তুমি এই ধন উপার্জন করে এনেছো নাকি কোনো সওদাগার তোমাকে দান করে দিয়েছে? এটা শুনে তো আব্দুল্লাহর পায়ের নিচে থেকে মাটি সরে গেল যে এসব তাকে কিভাবে জানা হলো। কিছুক্ষণ পরই আয়েশা সেই বাক্সটা খুলে দেখালো যেখানে আব্দুল্লাহর মেয়েলি পোশাক ছিল, যেগুলো পরে আব্দুল্লাহ চৌরাস্তায় নাচত। সেই পোশাকগুলো দেখতেই আব্দুল্লাহ লজ্জায় জল হয়ে গেল। সে বিস্ময়ের সঙ্গে তার স্ত্রীর দিকে তাকাতে লাগলো। তখন আয়েশা বলল, যে সওদাগার তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছে সে আর কেউ নয় আমি। যে তোমাকে 3টে মালভরা জাহাজ দিয়েছে সে আর কেউ নয় আমি। আব্দুল্লাহ যখন এটা শুনল তখন তার অহংকার এক ঝটকায় চুরমার হয়ে গেল এবং হাত জোড় করে আয়েশার কাছে ক্ষমা চাইতে লাগলো। বলতে লাগলো, এই কথাটা এখানে চাপা দাও ভাগ্যবতী, অন্য কাউকে বলো না যে আমি এমন কোনো বিপদে পড়েছিলাম। আয়েশা হেসে বলল, তাহলে 100টা চপ্পল মারবে না জানাব?
আব্দুল্লাহর এখন সব অহংকার বেরিয়ে গিয়েছিল। হাত জোর করে বলল, না না ভাগ্যবতী, তুমি চাইলে আমাকে প্রতিদিন 100টা চপ্পল মেরে নিও, কিন্তু এই রহস্যকে রহস্যই থাকতে দাও। কারোর সামনে আমার পোল খুললো না। এখন আয়েশা এবং আব্দুল্লাহ খুব ভালোবাসার সঙ্গে একে অপরের সঙ্গে থাকতে লাগলো। বন্ধুরা, আজকের আমাদের গল্প এখানেই শেষ হলো। তাহলে দেখলে বন্ধুরা, আয়েশা কিভাবে তার বুদ্ধি আর বিচক্ষণতার সঙ্গে কত বড় বিপদকেও পার করে ফেললো। তাহলে বন্ধুরা, আজকের আমাদের গল্প কেমন লাগলো দয়া করে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও। গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের ভিডিওগুলো যতটা সম্ভব শেয়ার করো। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা অবশ্যই টিপে দাও, যাতে আমাদের আগামী গল্পগুলোর নোটিফিকেশন তোমরা পেতে থাকো। তোমাদের সঙ্গ, তোমাদের সমর্থন আমাদের সঙ্গে এভাবেই বজায় রাখো।